নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। উত্থান একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? বছরের একটি শ্রেষ্ঠ একাদশী এই উত্থান একাদশী ব্রত, যেদিনে ভগবান শ্রী বিষ্ণুদের যোগনিদ্রা থেকে উত্থিত হয়। এজন্য এই একাদশী ব্রতকে উত্থান একাদশী ব্রত বলা হয়। তাই এই শ্রেষ্ঠ ব্রত কবে পালন করতে হবে? 1 নভেম্বর শনিবার নাকি 2 নভেম্বর রবিবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, শাস্ত্রে এই উত্থান একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এবং এর পালনের সময় কখন, সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পরম সত্য চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রত আমরা তো এমনিতেও জানি, প্রত্যেকটা একাদশী ব্রত ভগবানের সবথেকে প্রিয় দিন। একাদশীর মতো এত পূর্ণময় দিন ভগবানের আর কোথাও নেই। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়। বিশেষ করে এই যে ছট পুজো চলতেছে, এরকম করে অনেক প্রকার পুজো থাকে, অনেক প্রকার ব্রত রয়েছে। যেমন এই দামোদর মাসে বা কার্তিক মাসে দামোদর ব্রত হয়, কার্তায়নী ব্রত রয়েছে, বিশ্বপঞ্চক ব্রত রয়েছে। এরকম করে যত প্রকার ব্রত পাওয়া যায়, সনাতন শাস্ত্রে সবথেকে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। এর ওপরে কোনো শ্রেষ্ঠ দিন নেই। আর একাদশীর দিনে যদি কোনো ভক্ত ভক্তি শ্রদ্ধা ভরে ব্রত করে, ভগবানের পুজো অর্চনা করতে পারে, এর ফলে তার সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হয়ে থাকে। আরও হচ্ছে, এই বর্তমানে চলতেছে দামোদর মাস বা কার্তিক মাস। আমরা তো জানি কার্তিক মাসটি মহাপুণ্যের মাস। একটুকু ধর্মকাজে বিশেষ পুণ্যফল লাভ করা যায় কার্তিক মাসে। এজন্য কার্তিক মাসের ওপরে আর কোনো শ্রেষ্ঠ মাস নেই, সবথেকে শ্রেষ্ঠ মাস। তাই এই মাসে একটিমাত্র একাদশী ব্রত পালন করলে কোটিগুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। সেই কার্তিক মাসের একাদশী ব্রত প্রথম একাদশী গিয়েছে, এরপরে উত্থান একাদশী ব্রত। প্রত্যেকেরই এই ব্রতটি, যারা আপনারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধা ভরে এই একাদশী ব্রত পালন করা। এর ফলে ব্যক্তির সমস্ত পাপ থেকে তো মুক্ত হবে, সেই সঙ্গে বলা হয়েছে যারা এই একাদশী ব্রত পালন করবে, বছরে 24টা একাদশী ব্রতের মধ্যে কেন এই পবিত্র উত্থান একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে? কেননা যারা এই ব্রতটি পালন করবে, সহস্র অশ্বমেধ দ্রব্যের ফল তারা প্রাপ্ত করবে। একটা অশ্বমেধ যজ্ঞ করতে গেলে সাধারণ কোনো মানুষই অশ্বমেধ যজ্ঞ করতে পারে না। একমাত্র কোনো রাজা হতে, মানে রাজা হলে সে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করতে পারবে। আবার রাজা হলেও হবে না, সে চক্রবর্তী সম্রাট হতে হবে, মানে সারা পৃথিবীর সমস্ত রাজারা তাকে মানতে হবে। যদি সবাই তাকে রাজা বলে, চক্রবর্তী সম্রাট বলে, মানে তবেই সে ব্যক্তি রাজা হতে পারবে। যদি কোনো রাজা না মানে, তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করতে হবে। এভাবে করে সেই মানে অশ্বমেধ যজ্ঞ করতে হয়। আবার সেখানে যজ্ঞের নাম বললেই তো হয় না অশ্বমেধ, সেখানে সেরকম ঋষি লাগবে, ব্রাহ্মণ, যারা বৈদিক মন্ত্র উচ্চারণ করবে, সেই ঋত্বিক লাগে। এত সহজ নয় অশ্বমেধ যজ্ঞ। এবং সেই যে অশ্বকে সেই যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়, সেই অশ্বটা যজ্ঞের মধ্যে থেকে একটা নতুন জীবন লাভ করে, সেখান থেকে উঠে আসে। এ হচ্ছে বৈদিক যুগের যজ্ঞ। এজন্য ত্রেতায়াং যজাত মুখায়া ত্রেতা যুগে যজ্ঞ ছিল, কিন্তু সেই যজ্ঞ মহাপবিত্রময় যজ্ঞ। সাধারণ মানুষ অথবা রাজরাজারা তারা যজ্ঞ করানোর মাধ্যমেও জীবনের মনস্কামনা পূর্ণ করতে পারত। সেই বৈদিক যুগে সেরকম ঋষি ছিল, ব্রাহ্মণ ছিল। তো এরকম করে 1 সহস্রে অষ্টমের যজ্ঞ করা এতটা সহজ নয়। এক জীবনে কোনো রাজরাজারা 1 সহস্র অষ্টমের যজ্ঞ করতে পারে না। এমনকি 100 অশ্বমের যজ্ঞ করাও খুবই কঠিন। তাই এরকম 1 সহস্র অষ্টমের যজ্ঞ করলে যে ফল হয়, শুধুমাত্র একটি এই পবিত্র উত্থান একাদশী ব্রত পালন করলে সেই সমান পূর্ণফল প্রাপ্ত করা যায়। এটি স্কন্দপুরাণে এই ব্রত মাহাত্ম্য কথাই বলা হয়েছে। তাই এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। আর কার্তিক মাসের একাদশী ব্রত প্রত্যেকে ভক্তি ভরে এই ব্রতটি পালন করবেন, কেননা মহাপুণ্যের মাস। এই মাসে অনেক বিশেষ বিশেষ কাহিনী এই কার্তিক মাসে কিন্তু শাস্ত্রে পাওয়া যায়। তার মধ্যে একটা কাহিনী হচ্ছে, এই মাসে ভগবান গোপীনাথ তার ভক্তকে ক্ষীর খাইয়েছিল। দেখেন ভগবানের প্রতি ভক্তি থাকলে কি হয়। ওই অযাচক বৃত্তি অবলম্বন করেছিল ভগবান, বা ভগবানের একজন ভক্ত, নাম ছিল মাধবেন্দ্র পুরীপাদ।
এই যে আমরা বর্তমানে রাধাকৃষ্ণের পুজো করি, এই পুজো কিন্তু বৈদিক যুগে হতো না। রাধাকৃষ্ণের পুজো শুধুমাত্র লক্ষ্মীনারায়ণের পুজো করা হতো এবং কৃষ্ণের পুজো হতো, তাও একাকী কৃষ্ণমূর্তির। রাধারানী এবং কৃষ্ণের পুজো কিন্তু হতো না আদৌ, কেননা জগতের সবাই রাধারানীকে খারাপ বলে জানত। ও হচ্ছে কলঙ্কিনী মেয়ে, ওর পুজো করা যাবে না, এরকম করে সে মনে রাধারানীর পুজো করত না। লক্ষ্মীনারায়ণের পুজো সবথেকে বেশি প্রচলিত ছিল। কিন্তু এই মাধবেন্দ্র পুরীপাদ, চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছে ঈশ্বরচন্দ্র পুরীপাদ, আর ঈশ্বরচন্দ্র পুরীপাদের গুরুদেব হচ্ছে এই মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদের দামোদর মাসের একটা কাহিনী এরকম পাওয়া যায় যে সেই মাধবেন্দ্র পুরীপাদকে ভগবান স্বপ্নে দেখিয়েছে যে, মাধবেন্দ্র, আমার প্রচণ্ড গরমের শরীর খুবই জ্বালাপোড়া করছে, তো তুমি যাও মলয়ধস পর্বত থেকে চন্দন নিয়ে আসো, আর সেই চন্দন আমার শরীরে যদি মাখা হয়, এই যে কপালে চন্দন লেপন করা হয়, কেন করা হয়? এতে শরীরটা ঠান্ডা হয়। চন্দন মাখাইলে শরীর খুবই শীতল থাকে, ঠান্ডা থাকে, এজন্য কপালে ভক্তরা দেখবেন চন্দন মাখে, এটা ভালো শুভ কপালে চন্দন ধারণ করা, এবং সায়েন্টিফিকভাবেও এতে মানে মস্তিষ্ক ঠান্ডা থাকে। তো মলয়দশ পর্বত থেকে চন্দন আনতে গিয়েছেন সে মাধবেন্দ্র পুরীপাদ, নাম করা ভক্ত, জীবনে অযাচক বৃত্তি অবলম্বন করেছেন। মানে অযাচক বৃত্তি হচ্ছে, একটা হচ্ছে ভিক্ষা বৃত্তি, আমি ভিক্ষা করে জীবন যাপন করব, আমার মধ্যে কোনো অহংকার থাকবে না, নিজের ইনকাম বলে কিছু থাকবে না, অর্থের অহংকার আলার মধ্যে থাকবে, আমি ভগবানের নাম করব এবং ভিক্ষা বৃত্তি করে জীবন যাপন করব, এটা হচ্ছে একটা বৃত্তি। আরেকটা বৃত্তি হচ্ছে অযাচক বৃত্তি। এই ভিক্ষা বৃত্তির থেকেও আরও অনেক কঠিন। কীরকম? অযাচিত মানে যে কারো কাছে কিছু চাইবে না, যদি কেউ অযাচিতভাবে কিছু দিয়ে যায় তাই খেয়ে সে ব্যক্তির জীবন ধারণ করবে এবং সারাক্ষণ ভগবানের নাম জপ করবে, সেবা করবে। যদি কেউ কিছু দেয় তা খাবে না, না দিলে নাই। কিন্তু এই রকম করে অনেক সময় 7 দিন 8 দিন পর্যন্ত পেরিয়ে যায়, মাধবেন্দ্র পরিবাদের খাবার জুটে না। কিন্তু এই মাধবেন্দ্র পরিবাদ এত মহাসাধক, তিনি ওভাবে বসে নাম জপ করত। বৃন্দাবনের কোনো একটা স্থানে বসে একদিন ভগবান সেই একটা বিশাল কাহিনী, ভক্ত কথা বলতে গেলে মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এই মাধবেন্দ্র পরিবাদে মলয়ধস পর্বত থেকে চন্দন আনতে গিয়েছেন। যাবার সময় যাত্রাপথে ভগবানের একটা বিগ্রহ, গোপীনাথের বিগ্রহ, ওই বিগ্রহে ওই মন্দিরে ভগবান গোপীনাথের ভোগ হতো। দুপুরবেলা ওই ভোগের সুন্দর ছোট্ট ছোট্ট ক্ষীর ছিল। এই মাধবেন্দ্র পরিবাদ কোনোদিন কোনো খাবারের প্রতি লোভ দেয়নি, কিন্তু ভগবানের ওই সুন্দর ক্ষীরপ্রসাদ দেখে মনে মনে চিন্তা করল যে, ভগবান এত সুন্দর তোমার ক্ষীরভোগ, আমি যদি একটুকু খেতে পারতাম ভালো লাগতো আর কি। তো ভগবান এই মাধবেন্দ্র পরিবাদের মনে আবার এই চিন্তা আসলো, আমি হচ্ছি অযাচক বৃত্তি অবলম্বন করেছি, আমি ভগবানের খাবারের দিকে লোভ দিচ্ছি, এটা তো একটা অপরাধ। তাই মাধবেন্দ্র পরিবাদ সেখান থেকে আর থাকব না, থাকলেই ভগবানের প্রসাদের প্রতি আমার লোভ জাগবে। কোনো কিছুর লোভ ভালো, ভগবানের প্রসাদের প্রতি লোভ এটা ভালো, কিন্তু এখানে আমার থাকা উচিত নয়, আমি হচ্ছি অযাচক বৃত্তিধারী। তাই মাধবেন্দ্র পরিবাদ সেখান থেকে চলে আসছেন। কিন্তু ভগবান ভক্তের দেখেন, এই হচ্ছে কথাটা আসছে এখান থেকে। এই কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য কথায় এই মাধবেন্দ্র পরিবাদকে কৃপা করেছিল। ভগবানের প্রতি যদি সেই রকম ভক্তি থাকে, ডাকার মতো ডাকা যায়, ভগবান নিজে তার ভক্তির জন্য খাবার রেখে দেয়। তো ভগবান কি করেছে? পূজারী তো ভোগ দিয়ে চলে যাচ্ছে সব কিছু নিয়ে, ভগবান ওই মাধবেন্দ্র পরিবাদের জন্য ছোট্ট একটা ক্ষীরের পাত্র নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখেছে। পূজারী আর দেখতে পায়নি। ওই দিন রাত্রিকালে পূজারীকে স্বপ্নে দেখিয়েছে যে, পূজারী, আমার একজন ভক্ত অমুক স্থানে রয়েছে, ওই ভক্তটা খুবই ভালো, তুমি তার জন্য আমি একটুকু ক্ষীর রেখেছি, তুমি তাকে ডেকে এনে সেই ক্ষীরটুকু দিয়ে দাও। সেই ভক্ত তো পাগলের মতো করছে স্বপ্নে দেখে, আরে জীবনে এতদিন গোপীনাথের সেবা করলাম, আমি কোনোদিন কৃপা পেলাম না, আর কোথা থেকে এক ভক্ত আসলো, ভগবান তার জন্য নিজে ক্ষীর রেখে দিয়েছে, আমি যদি তার চরণধুলি নিতে পারতাম আমার জীবনও ধন্য হয়ে যেত। তো সেই ব্যক্তি তখন সেই শাস্ত্রে চৈতন্য চরিতামৃতের ভাষায় কত সুন্দর করে বলা হয়েছে, সেই ভক্ত ডাকতে লাগলো, কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায় মাধবেন্দ্রপুরী, তোমার জন্য গোপীনাথ ক্ষীর করিল চড়ি। তো এই মূলত এই রকম করে এই দামোদর মাসে অনেক অনেক কাহিনী আপনারা পাবেন। যদি শাস্ত্রগ্রন্থ পড়া হয় বা দামোদর মাসের বিশেষ বিশেষ মাহাত্ম্য কথায় এই কাহিনীগুলো পাওয়া যায়। কিন্তু তোমরা সেই মাধবেন্দ্র পুরীপাদকেই দামোদর মাসেই কৃপা করেছেন। আরও তো সেই বিখ্যাত কাহিনী, কেন দামোদর নাম হয়েছে? কেননা ভগবানকে এই জন্য ভক্ত এবং ভগবানের মিলন হয়েছে এই মাসে। মা যশোদা দড়ি দিয়ে তার মানে ছেলেকে বন্ধন করেছিল কৃষ্ণকে, এই জন্য নাম হয়েছে দাম মানে দড়ি, উদর মানে পেট।
এবং ভগবান নিজে ঘোষণা করেছেন এই দামোদর মাসে যদি কেউ একটা প্রদীপও প্রজ্বলন করে বা একটুকু ধর্ম কাজ করে সে তার পিতৃপুরুষসহ স্বর্গে বৈকুণ্ঠে গমন করবে। এজন্য আপনারা এই মাসে অন্ততপক্ষে প্রদীপ প্রজ্বলন করবেন। বিশেষ করে এই মহাপুণ্যের মাসে এই যে একাদশী ব্রত, উত্থান একাদশী ব্রত, যারা যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চেষ্টা করবেন ব্রত পালন করতে। কষ্ট হবে ব্রত করতে, ভগবানকে পেতে গেলে সাধনা করতে হবে না, কষ্ট হবে একটুকু, প্রত্যেকেই করবেন, এটা বিশেষ অনুরোধ। যারা একক একাদশী ব্রত না করলেও আপনার এক কষ্ট হয়ে যাচ্ছে, ফলমূল খেয়ে ব্রত করেন। কি কি খাওয়া যাবে? একাদশীর ব্রতের দিনে প্রথমত হচ্ছে যারা পারবেন তারা নির্জলা ব্রত করবেন। আমরা বর্তমানে হচ্ছে কি কলির যুগ, মানে কলিযুগে আমরা না খেয়ে ব্রত করতে পারি না, কিন্তু আমরা আছি অনেক সময় যারা পারি ব্রত করতে, তারা পর্যন্ত পেট ভরে খাবার খাই। একাদশী মানে এই দিনে উপবাস করতে হয়, উপবাস করে ভগবানের সেবা করে কাটাতে হয়। এখন আমি একাদশীও করলাম, পেট ভরে খাবার খেলাম, হ্যাঁ, এতে ব্রতের কিন্তু ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয় না। এই জন্য যারা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তাদের নির্জলা ব্রত করা সর্বোত্তম। তবে হরিভক্তি বিলাসে বিধান আছে, যারা হচ্ছে নির্জলা ব্রত করতে পারবে না তারা আপনারা ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ গুরু বাক্য এসব কিছু গ্রহণ করতে পারবেন ভক্তিভরে। ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ ফল, প্রসাদ জল, ঔষধ এবং গুরুবাক্য আপনার গ্রহণ করতে পারবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকে একাদশী ব্রত একান্ত ভক্তিভরে পালন করা উচিত। তো আপনারা এইভাবে করে গ্রহণ করবেন। তবে যদি ফল খেয়েও হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এর পরবর্তী মানে অনুকূল পরিবেশ যদি না থাকে তাহলে আপনারা বিকল্প পদ্ধতি হচ্ছে সবজি রান্না করে খেতে পারেন। তবে যারা ফল খেয়ে পারবেন এর নিচে আসা উচিত নয়। তবে কষ্ট হয়ে গেলে অথবা যারা ঔষধ গ্রহণ করবে, সেবন করতে হবে, তারা আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন। ভগবানকে ভোগ নিবেদন করে ভক্তিভরে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে মূলত অনেকে প্রশ্ন করে, একজনকে দেখলাম একটা প্রশ্ন করেছে যে এই দামোদর মাসে, এমনি তো দামোদর মাস, এই মাসে ব্রত রয়েছে আলাদা, দামোদর ব্রত বা কার্তিক ব্রত, এই একাদশীর দিনে গাজর সিদ্ধ করে খাওয়া যাবে কিনা? না, দামোদর মাসে গাজর খাওয়া যায় না, আরও একাদশীর দিন তো একান্তই নিষিদ্ধ। তো সুতরাং একাদশীর দিনে কিন্তু গাজর খাওয়া যাবে না। আর এই একাদশীর ব্রত, এই যে বিশেষ করে উত্থান একাদশী ব্রত, একে বলা হয় আবার সেই বলি মহারাজের বলি প্রতিবাদ বলা হয় এই একাদশীকে। কেন? আমরা তো সেই বলি মহারাজের বিখ্যাত কাহিনী জানি যে বলি মহারাজ ভগবানকে পাবার জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছেন ভগবানের চরণে। বলি ত্রিভুবন জয়ী ছিল, স্বর্গ, মর্ত, পাতাল 3 লোক তিনি জয় করেছে, কিন্তু তার মধ্যে অহংকার ছিল, আমি বড় শক্তিমান, আমি এত বড় অধিপতি, এত কিছুর মালিক, আমি, এই যে একটা অহংকার, তিনি ব্রাহ্মণদেরকে দান করতেছিল। যদিও বলি তার অহংকার ছিল, অহংকার থাকলেও ভগবানের প্রতি তার ঐকান্তিক নিষ্ঠা এবং ভক্তি ছিল, গুরুর প্রতি তার ঐকান্তিক ভক্তি ছিল, ব্রাহ্মণদের তিনি সম্মান শ্রদ্ধা করতেন। কিন্তু তার অহংকার, ভগবান বিষ্ণু বামন রূপে তার অহংকার দমন করল। ত্রিপাদ ভূমি চাই, রাজা আমাকে ত্রিপাদ ভূমি দাও, তাতেই আমি সন্তুষ্ট। মহারাজ বলল, তোমাকে একটা রাজ্যই দিয়ে দেব। ব্রাহ্মণ পুত্র, তোমাকে দেখে আমার ভক্তি এসেছে, তুমি একটা রাজ্য চাও তো রাজ্য দিয়ে দেব, বলো ব্রাহ্মণ তুমি কি চাও? কিন্তু বামন অবতার শান্তভাবে উত্তর দিল যে মহারাজ, আমার ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। তো তাই দিতে বলি মহারাজ রাজি হল। কিন্তু তার গুরুদেব নিষেধ করেছিল যে বলি তুমি দান করো না, এ হচ্ছে ভগবান তোমার সবকিছু ছিনিয়ে নেবে। কিন্তু এইখান থেকে বলি তিনি গুরুদেবকে নিষিদ্ধাজ্ঞা না মেনে গুরুদেবকে ত্যাগ করে রাখেন। এখান থেকে আর একটা শিক্ষা, গুরু হচ্ছে ভগবানের সেবায় সে সহযোগিতা করবে, কিন্তু গুরুদেব যদি ভগবানের সেবায় বাধা প্রদান করে ওই গুরু ত্যাগ করা উচিত। গুরুদেবকে কখনো ত্যাগ করতে নেই, এটা অপরাধের। কিন্তু যদি গুরু সদ্গুরু হয়, কিন্তু যদি গুরুদেব ভগবানের সেবায় বাধা দিয়ে থাকে, তাকে ত্যাগ করে সদ্গুরু গ্রহণ করবেন, না হলে এটা আর একটা অপরাধের। বলি মহারাজ তখন গুরুদেবের আজ্ঞাকে অমান্য করে, মানে গুরুদেবকে ত্যাগ করে ভগবানকে সব কিছু নালান করে দিয়েছে। কিন্তু তৃতীয় যখন পা বের হল, এক পায়ে ভগবান স্বর্গ দখল করল, আর এক পায়ে মর্তলোক দখল করল। তৃতীয় পা যখন বের হল তখন সেই পা কোথায় রাখবে?
তখন ভগবান সেই ভগবানের উদ্দেশ্যে বলি মহারাজ নিজের মস্তককে দান করে দিল। ভগবান এত প্রসন্ন হয়েছে যে বলি, তুমি জেনে বুঝে সর্বস্ব আমাকে দান করে দিলে, তো আবার তোমার মস্তক আমাকে দান করলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হবে পাতাল লোকের অধিপতি, রাজা হবে, এবং আমি স্বয়ং তোমার সেই দ্বাররক্ষী হয়ে থাকব। দেখেন, ভগবান তোমার দ্বাররক্ষী হয়ে থেকে তোমাকে পাহারা দিবে। বছরের একটা বিশেষ দিনে আমি তোমাকে দর্শন করতে যাব, আর সেই দিনটি হচ্ছে এই উত্থান একাদশী ব্রতের দিনে ভগবান যোগীনিদ্রা উত্থিত হয়ে সে সর্বপ্রথমে বলি মহারাজকে দর্শন দিতে যায়। এই জন্য মূলত এই একাদশীকে আবার বলি প্রতিপদ বলা হয়। তো এইভাবে করে সেই বলি প্রতিপদ বলি মহারাজের এই দিনে বলি মহারাজ ভগবানকে দর্শন করে থাকি বিশেষভাবে। তো এই জন্য মূলত সকল কিছু মিলিয়ে এই একাদশী ব্রতটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি দিন। তাই এই একাদশী ব্রতের দিনে প্রত্যেকেই ভক্তিভরে ব্রত করবেন। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।